শুভ সকাল বন্ধুরা, পায়েল মনো ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমাদের এখানে ভোরবেলা অনেক ঝড় হয়েছে। এই দেখো কি ঝড় হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখন রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি, মানে রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে। এখন আমি রান্নাঘরের দরজাটা খুলে ওদিকে রেখে আসব। রেখে এসে রান্নাঘরে যত সবই আছে, বস্তা টস্তা, মানে ঘুষির বস্তাগুলো না, কালকে হলো বৃষ্টিতে ভিজে গেছিলো, তো মানে বাইরে ছিল, তার জন্য রাত্রেবেলা বৃষ্টির জন্য এখানে আনা হয়েছে। তো এখন আমি একটা একটা করে সবগুলো বের করে নেব, বের করে রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। রান্নাঘরের মধ্যে মানে ঘরটা ছোট, বুঝতেই পারছো, তার মধ্যে যদি বস্তা টস্তা থাকে তো খুব অসুবিধা হয়ে যায়। তো দেখো এখন আমি বস্তাগুলো সবগুলো বের করে নিচ্ছি, বের করে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। আর ভেবেছি আজকে উনুনটা ওটা ভাঙবো। তো এখান থেকে ভালো করে বাসি ছাইগুলো যে ছিল সেগুলো উনুনের থেকে খুব ভালো করে বের করে নিচ্ছি, বের করে উনুনটা আজকে ভাঙবো, ভেঙে এখানে সমান করে দিব। উনুনটার আর দরকার নেই, পাশে আরেকটা উনুন হয়ে গেছে যেহেতু, তো এই উনুনটা দিয়ে কী করব, তার জন্য ভালো করে ছাইটা ভালো করে নিচ্ছি। দেখো আমি গুতিয়ে গুতিয়ে ভেঙে দিচ্ছি, ভেঙে দিয়ে এটার মধ্যে ভালো করে মাটি দিব, মাটি দিয়ে এটা মানে আর কি ঢেকে দিব। তো দেখতেই পাচ্ছ এই দেখো পাশের উনুনটা, ওটার থেকেও ছাইগুলো উঠিয়ে নিলাম। এখন আমি মাটি দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছি। এটা ঢেকে না দিলে হবে না, তো মাটি দিতে হবে। তো দেখতেই পাচ্ছ মাটি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন আমি এটা ভালো করে পুছে নেব। এই দেখো ভালো করে এখানে লেপে দিয়েছি, ওটা সমান করে মাটি দিয়ে ঢেকে ভালো করে এখানে লেপে দিয়েছি। এখন দেখো রান্নাঘরটা কি সুন্দর লাগছে। এই দেখো আমার শাশুড়ি মা কালকে বৃষ্টি হয়েছিল, তার জন্য আলু কুড়াতে গেছিলো, তো আলু কুড়িয়ে নিয়ে আসলো। আর আমি এখানে সিঁড়ির মধ্যে অনেকগুলো কাদা হয়ে থাকে, তো মানে হলো জুতো টুতো থাকে, তো কাদা পড়ে যায়, তার জন্য আমি ভালো করে জল দিয়ে এটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম, পরিষ্কার করে দিচ্ছিলাম। তো দেখো তারপরে বাসি যে বাসন কোসন ছিল সেগুলো নিয়ে কলের পাড়ে চলে আসলাম। কল তো নেই, মোটরের জল দিয়ে তারপর ভালো করে ধুয়ে দেবো। তো দেখো আমি বাসনগুলো ভালো করে মেজে দিচ্ছি, আমার মেয়ে আমাকে ক্যামেরা করে দিচ্ছে। তো ঘরে চলে আসলাম, ঘরে এসে এখন সুন্দর করে বিছানাটা উঠিয়ে নিব। তো দেখো বিছানাটা উঠিয়ে নিয়েছি, ভালো করে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে দিয়েছি, ভাঁজ করে এখন আমি এটা রেখে দেবো। তো দেখো মেয়ে ক্যামেরা ধরেছে। তো ব্রাশ করতে করতে চলে আসলাম মাঠে মানে কালকে বৃষ্টি হয়েছিল, তার জন্য পটল গাছগুলো দেখতে এসেছিলাম যে ওরা কীরকম আছে পটল গাছগুলো। তো দেখো আমি আর মেয়ে ব্রাশ করতে করতে ঘরের পেছনে চলে আসলাম। ঘরের পিছনেই আমাদের পটল ক্ষেত, ঘরের পিছনে আমাদের মাঠ। তো দেখো শাশুড়ি মার আমরা তো এটা চাপটি বলি, কত মানুষের গোলা রুটি বলে, সেটা বানিয়ে দিয়েছিল সকালে চা খেলাম সেটা দিয়ে। তো এখন দেখলাম ভালোই রোদ উঠেছে, তো কালকের যেগুলো জামা কাপড় আছে সেগুলো ভিজিয়ে দিই, আবার বাসি নাইটি আছে সেগুলো। তোমাদের দাদাভাই দেখো চান করে প্যান্টটা ওইখানেই রেখে দিয়েছে, তো সেই প্যান্ট এগুলো সব কিছু ভিজিয়ে দেবো, ভিজিয়ে ভালো করে ধুয়ে দেবো। তো দেখো ভালোই রোদ উঠেছে। তো মেয়ে নেই, আমি কিসের মধ্যে পিলারের মধ্যে মোবাইলটা রেখে তারপরে ভিডিওটা শ্যুট করেছি। তো দেখো সবগুলো জামা কাপড় ভালো করে ভিজিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার পাশে যদি কোনো ব্যাকগ্রাউন্ডের যদি কোনো আওয়াজ টাওয়াজ হয় কিছু মনে করো না, আমাদের যেহেতু গ্রামে বাড়ি, গ্রামের একটু চিল্লাচিল্লি একটু বেশিই হয়, গ্রামের লোকেরা একটু জোরে জোরে কথা বলে। তো দেখো ভালো করে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, ভিজিয়ে দিয়ে এখন দিব, অনেক রোদ উঠেছে যেহেতু, তার জন্য গরুকে এখন খেতে দিব, গরুকে জল, ভাতের মাঠ ঠার এগুলো দেব। তো দেখো দেখো আমি গরুকে জল দিতে চলে আসলাম। তো ওরা জলের জন্য অপেক্ষা করছিল, কিভাবে দেখো তাকিয়ে আছে, আমি জল আনছি তার জন্যই। দেখো ওদের জল দিয়ে দিলাম। জল মানে এমনি জল খাবে না, ওর সাথে আটা লাগবে। দেখো দিলাম, খেলো না। এখন আটা দিব, ভাতের মার দিব, তারপরে খাবে। দেখো আর একটা পাশের বাড়ি একটা বৌদি আসছিলো, ওর সাথে গল্প করছিলাম। দেখো তো টাটা বাই বাই। ভিডিওটা কীরকম লাগলো লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে। বাই বাই।